ম্যাডাম আসসালামু আলাইকুম। কী ব্যাপার, ম্যাডাম এই সময় অফিসে, আবার উপরেও যাচ্ছে না? বিষয়টা স্যারকে জানাতেই হবে। এই শোনো, আমি প্ল্যানিং করেছি তোমাকে নিয়ে সামনের মাসে থাইল্যান্ডে যাব, কি বলো? হ্যাঁ, অনেক ভালো হবে। ঠিক আছে, চলো একটু রোম্যান্স করি। উফ, এই টাইমে আবার কে কল দিল দেখি তো। শালার সিকিউরিটির বাচ্চা কল দিয়েছে। আর এই সিকিউরিটির না খেয়ে দিয়ে কোনো কাজ নাই। আরে স্যার ফোন কেটে দিল কেন? ম্যাডাম যদি এই সময় উপরে দেয় আর স্যারকে দেখে বলে কি না কি একটা অবস্থা হবে না, আবার ফোন দিই। আসো তো। রাখো তো, আসো আমরা একটু রোম্যান্স করি। আবার কল দিয়েছে কে? মাথাটা গরম হয়ে যাচ্ছে। ভালো লাগে না, একটু রোম্যান্স করব, তার ভিতরে খালি বাধা আর বাধা। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করতেছি। স্যার ফোনটা ধরেন ধরেন, স্যার ফোনটা ধরেন। আবার ফোন কেটে দিল। আমি কি উপরে যাব? না না, গেট থেকে আমি যদি উপরে যাই, যদি কিছু চুরি হয়ে যায় আমার দোষ হবে। আমি তো স্যারকে ফোন দিয়ে দিয়েছি, এখন স্যার বুঝে নিক। এত কল দিলে কি আর রোম্যান্স করা যায়? দেখি তো কে কল দিছে। এই হে কি? আমার বউ কল দিয়েছে। চুপ চুপ, তুমি চুপ, একদম চুপ। হ্যালো বৃষ্টি? হ্যাঁ শেখ। হ্যাঁ, হ্যাঁ তুমি কোথায়? আমি তো অফিসে। তুমি কোথায়? ও আচ্ছা আচ্ছা, শোনো, আমি তোমাদের অফিসের গেস্ট রুমে আছি, একটু আসো তো। কি? তুমি আমার গেস্ট রুমে? আরে তুমি আমার সাথে মজা করছো তাই না? আরে না না, আমি তোমার সঙ্গে মজা কেন করব, আমি গেস্ট রুমে। কি বলো, সত্যি তুমি আমার গেস্ট রুমে? আচ্ছা আচ্ছা, তুমি ওয়েট করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, এসো। এই সর্বনাশ হয়ে গেছে। আমার ওয়াইফ তো অফিস পর্যন্ত চলে আসছে। তার মানে সিকিউরিটি এর জন্য মনে হয় আমাকে কল দিয়েছিল। এত কথা বাদ দাও, আমার স্ত্রী গেস্ট রুমে অপেক্ষা করছে। তুমি একটা কাজ করো, সব কিছু ঠিক করো, ঠিক করো। আচ্ছা তুমি যাও। আরে আমি যাবো না, তোমাকে যেতে হবে, নইলে আমার স্ত্রী সন্দেহ করবে। তুমি একটা কাজ করো, এই যে ফাইল নাও, ফাইল নাও, এই ফাইল নাও, একটা ফাইল নাও, ঠিক আছে? এই যে তোমার ম্যাডাম জিজ্ঞেস করলে বলবা এটা সাইন করার জন্য আমার কাছে গেছো। হ্যাঁ ঠিক আছে। চলো চলো, আসো আসো, আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি, আসো। আরে বৃষ্টি, তুমি আমাকে কিছু না বলে হঠাৎ করে চলে আসলে যে? কেন, না বলে এসেছি বলে কি অসুবিধা হচ্ছে? না না, না বলে আসছো তাতে অসুবিধা কি? আর তোমার অফিস, তুমি যখন ইচ্ছে তখন আসবে। তারপরেও যদি বলে আসতে, চা নাস্তার ব্যবস্থা করে রাখতাম। না না, সমস্যা নেই, আমার অফিসে এসে আমার চা নাস্তার দরকার নেই। আসলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে এসেছিলাম, আর যদি তোমাকে বলেই আসতাম তাহলে কি আর সারপ্রাইজটা সারপ্রাইজ থাকতো? সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? তোমার কথা তো আমি কিছু বুঝতে পারতেছি না। স্যার তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আপনি চান। এই দাঁড়াও, জি ম্যাডাম। তোমার যেতে হবে না, তুমি এখানেই থাকো। তোমার স্যারকে সারপ্রাইজ দিব আর তুমি চলে গেলে কিভাবে হয় বলো তো? বৃষ্টি, আমি কিছু বুঝতে পারতেছি না। তুমি সারপ্রাইজ দিবা আমাকে, কিন্তু এইখানে আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে, সে ব্যাপারটা কেমন না? আর ওর তো অনেক কাজ আছে, ওকে যেতে দাও। আরে বাবা সমস্যা নেই, কাজ তো পরেও করতে পারবে। যতই হোক তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে কথা, তোমার সব কাজেই তো ও তোমার সঙ্গে সঙ্গে থাকে। এখন না থাকলে হয়? যতই হোক তার স্যারকে আমি সারপ্রাইজ দিব, আর সে যদি চলে যায় বিষয়টা খারাপ দেখায় না? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কি সারপ্রাইজ দেবা তাড়াতাড়ি দাও, আমার তো খুশিতে আর তর্স হয়েছে না। যাক বাবা, তাও খুশি হলাম যে আমার সারপ্রাইজের কথা শুনে তোমার ভালো লাগলো। আচ্ছা দাও তো, এত কথা না বাড়িয়ে আমাকে সারপ্রাইজটা আরে দাও। বাবা এত উতলা হচ্ছ কেন? দিব তো, সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এসেছি না? আরে সেটাই তো আমিও বলছি, কথা না বলে আমাকে সারপ্রাইজটা তাড়াতাড়ি দাও। এক মিনিট, এখনই দিচ্ছি। দেখো তো, আপনিও দেখুন। আরে তুমি এই ভিডিও কোথায় পাইছো? দাও ফোন, দাও দাও বলছি। এই, শোন স্যার। হেই, তুই কি মনে করেছিস এই ফোনটা নিয়ে নিলে, ফোন থেকে সব কিছু ডিলিট করে দিলে সবটাকে মিথ্যা হয়ে যাবে? এই কতদিন ধরে চলছে এগুলো বলতো, কতদিন ধরে চলছে? দেখো বৃষ্টি,
তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। অ্যাকচুয়ালি আমি যখন অফিসে কাজ করতেছিলাম তখন আমার চোখে একটা ময়লা পড়ে, আর তখনই ওকে আমি আমার রুমে ডাকি, আর তুমি আমাকে অন্য কিছু মনে করতেছো। এই, আর কত মিথ্যা কথা বলবি, আর কত নাটক করবি? তুই কি মনে করছিস আমি কিছু জানি না? এই ভিডিওটা না আমি নিজের হাতে করেছি। আমি আজকে সকালবেলা যখন তোর অফিসে এসেছিলাম না, তোর কি মনে হয় আমি সোজা কি এখানে এসেছি? না, আমি সোজা তোর ক্যাবিনে গিয়েছিলাম, কিন্তু ক্যাবিনে গিয়ে দেখি তোরা দুজন ওখানে রঙ্গলীলা রাসলীলা করছিস। তারপরে আমি আর তোর ক্যাবিনে ঢুকতে পারিনি, তার জন্য আমি ওখান থেকে প্রমাণস্বরূপ এই ভিডিওটা নিয়ে আমি চলে আসি এখানে। তুই কি মনে করেছিস আমি কোনো কিছু জানি না? আমি সব কিছু জেনে শুনেই আজকে এখানে এসেছি। আমার অফিসের স্টাফরা বারবার আমাকে ফোন দিয়ে বলতো, ম্যাডাম স্যার না অফিসে তার পিএকে নিয়ে রাসলীলা রঙ্গলীলা করে, তার ক্যাবিনে সব সময় তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে পার্সোনাল সময় কাটায়। কিন্তু আমি না তাদের কোনো কথা কখনোই বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করব? আমি তো তোকে অনেক বিশ্বাস করতাম, তোকে অনেক ভালোবাসতাম। আমি তোকে বিশ্বাস করে আমার পুরো অফিসের দায়িত্বটা আমি তোর উপরে দিয়ে রেখেছিলাম। কিন্তু তুই কি করলি? তুই আমার সেই বিশ্বাসের সুযোগ নিলি, আমার সরলতার সুযোগ নিলি, নিয়ে তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সময় কাটালি। কেন? ওর থেকে কি কমতি ছিল আমার যে তোর ওর মতো একটা মেয়ের সঙ্গে সময় কাটানো লাগলো? আশিক, আমি না খারাপ মানুষ দেখেছি, কিন্তু তোর মতো জঘন্য মানুষ আমি একটাও দেখিনি। আরে কি করিনি আমি তোর জন্য? তুই কি সব কিছু ভুলে গেছিস? তুই কি ছিলি আর আজকে আমি তোকে কোথায় এনে দাঁড় করিয়েছি? তুই তো ছিলি সামান্য একটা রাস্তার টোকাই, সেখান থেকে তোকে আমি এই রাজপ্রাসাদে এনে রেখেছি। আমার সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব আমি তোকে দিয়ে রেখেছি বিশ্বাস করে, আর তুই আমার সেই বিশ্বাসের কি মর্যাদা রাখলি বলতো? আশিক, না না, আর যাই হোক, তোর মতো জঘন্য মানুষকে না আমি আর আমার এই কোম্পানিতে রাখবো না। এই কোম্পানির দায়িত্ব আমি আর কখনোই তোকে দিব না। বৃষ্টি, দেখো বৃষ্টি, আমি মানছি যে আমি একটা ভুল করেছি, কিন্তু তাই বলে তুমি আমার পার্সোনাল প্রিয়ের সামনে এরকম আচরণ আমার সাথে করতে পারো না। প্লিজ চলো না আমরা বাসায় গিয়ে ব্যাপারটা সলভ করি। এই ছাড়, তুই কোন সাহসে আমার হাত ধরিস? তোর তো কপাল ভালো যে আমি শুধুমাত্র তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সামনে তোকে দুটো থাপ্পড় মেরেছি। তোর তো সাত কপালের ভাগ্য যে আমি পুরো স্টাফদের সামনে তোকে জুতা পিটা করি নাই। তুই এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবি। আমার অফিসের কোনো দায়িত্ব আর আমি তোকে দিব না। শুধু আমার অফিস না, আমার বাসা থেকেও তুই বের হয়ে যাবি। তোর মতো একটা জঘন্য চরিত্রের মানুষের সাথে আমি আর সংসার করব না। বের হয়ে যা। হারাই মেয়ে, তোমাকে বলছি তুমিও বের হয়ে যাও। তুমি আর এই অফিসে কাজ করতে পারবে না, যাও।